এটাই সম্ভব যে এতদিন জানতাম যে গলদা চিংড়ি উৎপাদন আসলে অত্যন্ত দুরূহ ব্যাপার, এক প্রকার বাংলাদেশের জন্য অনেক কঠিন। যদিও বাংলাদেশের বিভিন্ন হ্যাচারি, বিভিন্ন প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে চেষ্টা করছে এই গলদা পোনা উৎপাদন করতে, এবং অবশ্যই তারা আংশিক সফল বলা যেতে পারে। বা প্রত্যেকটি হ্যাচারির যে নির্ধারিত লক্ষ্যমাত্রা থাকে, হয়তো লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছাতে পারে, আবার অনেকে পারে না, আবার অনেকের পুরাপুরি ক্রপটা উঠাইতে পারে না। সেক্ষেত্রে কেন আশ্চর্য বলছি যে এটা এক সম্পূর্ণ আর্দেন পন্ডে, মাটির পুকুরে ব্রুড দিয়ে সেখানে গলদার পোনা উৎপাদন করা হচ্ছে। এটাই আশ্চর্য যে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, যেখান থেকে বাংলাদেশের সিংহভাগ পোনা চোরাই পথে আমাদের বাংলাদেশে প্রবেশ করে, এবং এইটার বাণিজ্য প্রতিদিন কোটি 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 টাকা। প্রত্যেকটি পোনার মূল্য বর্তমানে যে মাটির ট্যাঙ্কের যে হ্যাচারিতে, যে নার্সিং পয়েন্টে দাঁড়িয়ে আছি, এখানে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে বাংলাদেশের আবহাওয়ায়, বাংলাদেশের মাটিতেই, এই মাটির পুকুরেই গলদার যে ব্রুড বা মা মাছ থেকেই এখানে কিন্তু লার্ভা, এবং লার্ভা থেকে পিএল এখানে তৈরি হচ্ছে। এবং দূরবর্তী ওখানেই কিন্তু ক্রেতারা চলে আসছে, যে এখানে আমরা ক্রেতাদের একটু দূর থেকে ছবি দেখাই যে তারা কিন্তু পোনা কিনতে আসছে। এখানে প্রত্যেকটি পোনার মূল্য হচ্ছে 3 টাকা। তো আমরা চিন্তা করতে পারি যে এখানে এখানে কথা বলেছি যে উদ্যোক্তার সাথে, যে উদ্যোক্তা সে বলছে, ভাই যদি আমরা দৈনিক 5 লক্ষ পোনাও যদি আমরা এখানে রেডি থাকে, আমাদের 5 লক্ষ পোনায় আমাদের এখান থেকে কিন্তু এটা সেল হয়ে যাবে, বা এই পরিমাণ চাহিদা আছে। তো আমি অবশ্যই স্বাগত জানাবো যারা এই উদ্যোগ নিয়েছেন যে মাটির পুকুরে এই যে পোনা উৎপাদন করার। এটা বাংলাদেশের অর্থনীতিতে এক অনেক বড় অবদান রাখবে, যেহেতু গলদা হচ্ছে একটা জিআই পণ্য। এই পণ্যটা রপ্তানিযোগ্য হওয়াতে বৈদেশিক মুদ্রা অর্জনের, মুনাফা অর্জনের আমাদের যথেষ্ট সুযোগ রয়েছে। তো যারা তরুণ উদ্যোক্তা আছেন, যারা এই সেক্টরের সাথে আছেন, তারা আপনারা এই যে মাটির পুকুরে পোনা উৎপাদন করতে পারেন, এবং এখানে যথেষ্ট সফল। তারা কিন্তু এই দৈনিক প্রত্যহ এই পোনা তারা খামারিদের কাছে বিক্রি করছেন। তো এইটা আমি সাতক্ষীরাবাসীর জন্য এটা অনেক ভালো যে অল সাতক্ষীরাতে তারা কিন্তু এই পোনাটা এখান থেকে সাপ্লাই দিচ্ছেন। এখান থেকে যে আমরা অনেক সময় শুনেছি যে বাইরে থেকে পোনা এর ভিতরে ফেলানো হয়, ফেলায় এখান থেকে আবার বিক্রি করা হয়, কিন্তু আমরা বাস্তবে যেটা দেখলাম যে এখানে কিন্তু যে কর্মজঙ্গ দৈনিক এখানে চলছে আর কি, রেগুলার এখান থেকে যে পোনাটা তারা বিভিন্ন জায়গায় সেল করছে।